নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে বাজার থেকে রুই মাছ এনেছে। আজকে আমি রুই মাছটা করব মাংসের স্বাদে। যারা মাংস খেতে একদমই পছন্দ করে না, তারা আজকে এই রেসিপিটা দেখে অন্তত একদিন করে খাবে, খুব ভালো লাগবে, মাংসের স্বাদ ফিরে পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এখন আমি সোজা চলে যাব উনানের পারে। মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি উনানের পাড়ে। এ দেখুন, রুই মাছ এনেছে আর বলেছি মাংসের সাথে আজকে রুই মাছ করব, ওই জন্য আলুটাও আমি মাংসের দেয়া মতন করে কেটে নিয়েছি, গোল গোল করে পিস করে। মাছটায় লবণ, হলুদ, সরষার তেল মাখিয়ে নেব। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, সরষার তেল। সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব পিসগুলো। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নেব। মাছের পিসগুলো সুন্দর করে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছটায় লবণ, হলুদ, সরষার তেল সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিয়েছি। এবার সমস্ত গোটা মশলাগুলো আমি একে একে বেটে নেব। প্রথমে বেটে নেব আদা রসুন। আদা রসুনটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি থালেতে তুলে নেব। শুকনো লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, সুন্দর করে থালেতে তুলে নেব। গোটা জিরে, গোটা ধনে আমি বেটে নেব একসঙ্গে করে। গোটা জিরে, গোটা ধনে সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। সমস্ত গোটা মশলাগুলো বাটা হয়ে গেছে, এবারে উনানটাকে ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো আমি সরষার তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলো দিয়ে দেব। মাছের পিসগুলো আমি উল্টে দেবো। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। রুই মাছ মাংসের সাথে রান্না করব বলে আলু তো আগেই পিস পিস করে কেটে নিয়েছি। এবার সুন্দর করে আলুগুলো আমি ভেজে নেব। হলুদ গুঁড়ো, আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাংসে যেমন আলু দেয় তেমন করেই আমি ভেজে নিয়েছি, আমি তুলে নেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, কুচানো পেঁয়াজ।
বেটে রাখা শুকনো লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে সব আমি একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দেব। টমাকুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য একটু জল, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এর ভেতরে দিয়ে দেবো আলু। আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আলু দিয়ে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এই রান্নাটার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আমি গরম জল দিচ্ছি। ঝোলটা সুন্দর করে ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব। সবশেষে দিয়ে দেবো ধনের পাতা কুচি। রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আজকে আমি রুই মাছ রান্না করলাম একদম মাংসের স্বাদে। যারা বলেছে মাংস খেতে পছন্দ করবে না, অবশ্যই ভিডিওটি দেখি এইভাবে রান্না করে খাবেন, মাংসের স্বাদ কিন্তু ফিরে পাবেন। অন্তত আপনারা একদিন বাড়িতে করে এই রকম রেসিপি করে একদিন অন্তত রুই মাছ এনে করে খাবেন, আর বাড়ির সকলকে খাওয়াবেন। আর যে মাংস খেতে পছন্দ করে না সে তো অবশ্যই করে খাবে। তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।